নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো পিকেআরের তরফ থেকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো তোমরা আমার সঙ্গে থেকো, আমি যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো চলো। তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছিল, বাজার থেকে করে নিয়ে এসছে। তো এগুলোকে এখন আমি গুছিয়ে টুছিয়ে রাখছি। চালগুলোকে চালের ড্রামে রেখে দিলাম। তো পুরো চালটা না ড্রামটা ধরলো না, তো আর অল্পটুকু ছিল, ওটাকে একটা জায়গায় রেখে দিলাম। এখন ওটা যখন একটু খালি হবে, মানে বাড়াতে হবে, তখন আমি এটাকে আবার ধরিয়ে দেবো। দেখি কি বাজার নিয়ে এসে তোমাদের বাজারে। এই শাকগুলোকে কী শাক বলে বলে তো তোমরা সবাই চেনে, তাও আমি বলছি, এটা কচি শাক বলে। কচি শাকগুলো অনেকদিন বাদে মনে পড়ে গেল। আগে মা করতো খুব কচি শাক। মা অবশ্য পেঁয়াজ দিয়ে করতো, পেঁয়াজ, শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে, কালো দিয়ে। তো যাই হোক, এখন নিজেরই করে খেতে হবে, কিছু করার নেই। তো এই বাজারগুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখলাম। শাকগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কেটে তারপরে ধীরে কাটার চেষ্টা করলাম যতটা পারি। এই শাকগুলো একটু শক্ত, মানে সেদ্ধ হতে সময় নেয়। তো যাই হোক, এটাকে আমি ভালো করে কেটে নিলাম। এদিকে ডাল আর লাউ গুলোকে রেডি করছি। প্রেশারে একটা সিটি দেবো না, যা শো করবে তখনই প্রেশারটা বন্ধ করে দেবো। আর আমাদের দেখতে পাচ্ছ পুচুরাম, আমাদের বেলচুরাম চলে এসছে, কিছু একটা চাইছে। সেটা কী চাইছে তোমরা বুঝতে পারছো না, আমি বলে দিচ্ছি। মানে এখন ফোনটাকে ওকে দাও। এখন এই কচু শাকটা সেদ্ধ করে নিলাম। এখন এই কচু শাকগুলোকে সেদ্ধ করে রাখছি, প্রেশারেই সেদ্ধ করে, অল্প অল্প করে দিচ্ছি। তো আমি যখনই কচু শাক বাড়িতে করি না কেন, আমি প্রেশারেই সিটি দিয়ে নিই। কেন বলতো, প্রেশারে করলে কি সেদ্ধটা ভালো হয়। অনেকে হাঁড়িতেও করে। ও ভাবছে বড় মা কখন আমাকে ফোনটা দেবে। তো কচু শাকটা তো মোটামুটি সেদ্ধ হয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। আর এদিকে আমি এই যে মুগ ডাল আর লাউ, এটাকে জাস্ট একটা সিটিও পড়বে না, তার আগেই নামিয়ে দেবো। কারণ ডাল বেশি গলে গেলে না ভালো লাগে না খেতে। এদিকে ওইদিকে মানে গান চলছে এফএমে, আর এদিকে আমি রান্না করছি। গানটা বেশ ভালো লাগছে শুনতে, তোমরাও শুনতে পাচ্ছ কিনা জানি না। তো এদিকে মা এটা বলেছে কি মাছ, আর মাছের মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাছ দেখবে একটু কষা কষা মাখো মাখো হলে ভালো হয়। আগে এটা মাংস মতন করে রান্না করতে হয়।
আশা করি তোমরা সবাই আমার বলা দরকার নেই, সবাই তোমরা জানো যেটা আর মাছ একটু মাংস মতনই রান্না করলেই ভালো লাগে। তো আমার এই ছোট্ট ব্লগে তোমরা থাকো, আমি সকাল থেকে কী কী করি তোমরা দেখো। কালারটা বেশ সুন্দর এসছে, জানি না এখানে দেখতে পাচ্ছ কিনা। তো অবশ্যই তোমরা আমার পাশে থেকে বন্ধুরা, তোমরা অনেকেই দেখছো আমার ব্লগটা, সেরকমভাবে দেখছো, আমার তোমাদের কি ভালো লাগছে নাকি তোমরা আমাকে জানাও কীরকমভাবে কী করলে তোমাদের ভালো লাগবে। আমি চেষ্টা করবো তোমাদের মতন করার। আর সংসারে যাবতীয় সবার সঙ্গে একই কাজ, যেটা রোজই সবারই করতে হয়। তো তোমরা, আমি আশা করি তোমরা আমার ব্লগটা অবশ্যই দেখো, তোমাদের ভালো। সবটা খাওয়া গেছে না, কুরকুরে খেয়েছি। এরা দুই ভাইকে মিলে চিকেন পকোড়া খেলো, খাওয়ার পরে এখন পেঁয়াজগুলো দুজনে মিলে বসে খাই। পেঁয়াজ খেতে কি ভালোবাসি থাকে পেঁয়াজ। আমি যেখানে থাকবো এরা আমার সঙ্গে সঙ্গে। আমি যদি রান্নাঘরে থাকি তো রান্নাঘরে, বাইরে থাকলে বাইরে, ঘরে গেলে ঘরে। আমি এখন যেহেতু রান্নাঘরে কাজ করছি, তো ওরাও আমার পেছনে পেছনে এসে রান্নাঘরেই বসে। এই টাকা তুই প্রচণ্ড বকবক করছিস, এই চশমা ভেঙে যাবে, প্রচণ্ড বকবক করে। আর জেঠুবাবু মুখে ডাক্তার দেখা পাবে আমাকে বলেছে না কানে ডাক্তার দেখাবে, ওটাই করতে না যাবে না, এবার ভালো লাগছে না, করতে যাবে না, যাবে না বলেনি, বলেছে ভালো লাগছে না। হ্যাঁ দাদা পড়া হয়েছিল ওখান থেকে, এই দেখ এই শুনতো না না, তুই ওখানে বলবি যে আমার দাদা না আসলে আমি কিন্তু কোনো আবৃত্তি কিচ্ছু করবো না। দেখা যায় ওটা কেমন করে দেখা তো এদিকে আমি ভাবলাম যে যাই হোক কি করো হাসি ঠাট্টা ওই হলো, হ্যাঁ এদিকে ভাবলাম যে যাই হোক সময় আছে, ছেলে পড়তে চলে গেল, আমি ভাবলাম যে দেখ এগুলো জামা কাপড়গুলো একটু ঠিকঠাক করে বসে, মাঝে মাঝে না জামা কাপড়গুলো যেখানে রাখা হয় মানে সে একটু বের করে গুছিয়ে রাখা হয় না, ভালো হয়। স্কুল কবে খুলছে মা? ওলট পালট করে কে বললো? কাজ করা বা একটু গুছিয়ে হ্যাঁ। গাছিয়ে রাখা। মানে ওরা তো ছেলে মানুষের জামা কাপড় নিলে বুঝতেই পারছে কী করে রাখে। মা একটা রুমাল দিও, যতটা পারি নিয়ে যাবো। চেষ্টা করি গুছিয়ে রাখা। হ্যাঁ ঠিক আছে। মোটামুটি সব তাকগুলোই আজকে পরিষ্কার করে ফেললাম এই কাজটা। তো আর একদিন আর একটা উপাসটা করবো। হ্যাঁ 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 তো যে জামা কাপড়গুলো দেখছো ওর হবে না বা ছোটো হয়ে গেছে সেগুলোকে ওকে দেখিয়ে দেখিয়ে না এটা বাবা করে রাখলাম, না রেখে দিলাম, ও এসে যা বলে।
হ্যাঁ হ্যাঁ এবার ছেলের যেখানে জামা রাখে না, না, ওই এটা ঘরটাও পরিষ্কার করে রেখে এবার যে জামাগুলো ও পরবে না সেগুলোকে সাইড করে দিলাম। তা আমাদের এখানে একটা মায়ের এখানে কালী মায়ের পুজো হয়েছিল এই দিনে, যেহেতু মন্দিরটা স্থাপিত হয়েছিল বলে, তো যাই হোক সেই মায়ের মন্দিরের পোশাক খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। ভাবলাম দেখবে তুমি যতবারই ঘর আর বিছনা ঝাড়ো না কেন, বাচ্চারা খেলাধুলা করে তো ঘর দৌড় মানে বিছনাটা নোংরা হতেই থাকে। তো যাই হোক ওর বাবা বেরিয়ে গেল মায়ের প্রসাদ খেয়ে, তো আমি ভাবলাম যাই হোক বিছনাটাকে আবার ঝেড়ে বিছনাটাকে ঝাড় দিয়ে ভাবলাম ঘরটাকে আবার ঝাড় দিয়ে দিই। ঘর যে কতবার ঝাড় দেওয়া হয় তা বলা মতন না, কারণ বাচ্চারা ওরা সারাক্ষণ খেলতে আছে, তো ঘর নোংরা হতেই আছে আর আমি ঝাড় দিতেই আছি। এটা বলার কিছু নেই, কেন এটা সবারই করতে হয়। তোমার কথা থেকে বা আমাদের কথা থেকে আসছে যে সিপিএম ভোট কাটলে কার লাভ, চিন্তা মানে সিপিএম কি একটা ভোট কাটা পার্টি, সেটা ইন্টারনেট অ্যানালিসিস তোমাদের আমাদের এখানে যে মন্দির পুজো হয়েছিল ওটা দেখা চলে এসছে। ও কালকে সেই ফাংশনে ওই দেখি দেখা বের কর বস করছি। সকালে রাত্রিরে তো অনেক জিনিস এখানে ছিল, তো তখন এখানে চিজ, লিচু জুস, তারপরে কেক, তারপরে ক্যাডবেরি, তারপরে অরেঞ্জ, তারপরে কলা। এটাও পেয়েছিস? এটাও পেয়েছে। এটা কি হবে? এটা কি হবে? এটা কি হবে? কালকে কি বললি? বল দেখি শোনা। তখন মিশো আমাকে দেখলাম, দিয়ে তারপরে জুতো পরলাম, দিয়ে তারপরে মিস বললো ভালোই করলি, দিয়ে তারপরে মিশো টাটা করলো, আমি টাটা করলাম। ও আমাদের তো কাউকে ডাকবি না। এই ব্যাপার, ঠিক আছে এইবারটা আমি নেব। হাতাটা দে। ঠিক আছে মনে রাখে। বন্ধুরা আমাদের লাইটটা বেশি বাড়িয়ে দাও, তাহলে বর্মান কেটে কুটে কিরকম করছে বুঝেছো, সেই জন্য একটু তাড়াতাড়ি করে দাও লাইক সাবস্ক্রাইব। ঠিক আছে, বাই বাই, টাটা।